আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আবার কি তাহলে নতুন কোনো বিপদ আসছে? এখন ডাক্তারি করে লাইফটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন দেখবি কম্পিটিশন করে লাইফটা পুরো শিখে যাবে। কোনো ফান নেই, উত্তেজনা নেই, আর লুকিয়ে লুকিয়ে মরতে যেতে আর দিয়ে প্লাস্টিকের গ্লাসে। তো ভাই বলছি শোন না, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এসছে, চক একটাকে তুলে আনি নাকি? চল। এ কেন বেকার কেস খেতে যাচ্ছিস? দেখছিস তো কেউ কিছু করছে না। ছাত্র তুই এই আমাদের ইয়ারের না সবকটা খুব বোরিং জানিস? একদম ঠিক না। দেখ ওদের সাথে কিন্তু আমাদের একদম কম্পেয়ার করবি না, ঠিক আছে? হ্যাঁ ও দেখ, ওরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সাথে মজা করবে না, সেটা ওদের ব্যাপার, তাই না? তা বলে কি আমরা করবো না? কি বলিস ভাই? আরে ভাই ফান করবি কর না, অন্য ফান কর। দেখ এইসব কলেজে নিষিদ্ধ জানিস তো, আর যদি এইসব নিয়ে কলেজে একবার ধরা পড়িস না, পুরো বাওয়াল হয়ে যাবে কলেজে। আরে এই সবটা আবার কি? আমরা তো জাস্ট একটু আলাপ করবো, একটুখানি ইন্ট্রো নেবো, একটু মজা করবো, আর ওটা নৈতিক দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, এই ডাক্তারি টাফ লাইফে জুনিয়রদের একটু রেডি করে দিতে হবে না? হ্যাঁ, সিনিয়ররা আমাদের সাথে যেটা করেছিল সেটা তো আমাদের করতে হবে। এই চ ডেকে আনি চ। এই ভাই ভাই শোন, আজকের বাদ দে বুঝলি, কালকে নতুন মেডিসিন কোম্পানি বুঝলি একটা বিজয়া সম্মেলনে পার্টি দিচ্ছি। কালকে পুরো ফ্লোরটা ফাঁকা থাকবে, কালকে স্যারটার কেউ থাকবে না, কালকেই কর না ভাই। একদম ঠিক কথা বলেছিস, যদি আজকে এইসব নিয়ে ধরা পড়িস না, পুরো কলেজ থেকে রাস্টিকেট করে দেবে। ঠিক আছে তাহলে কালকেই ডান হোক। চল ডান। আর শোন, হ্যাঁ ভালো কথা যেটা বলছি, বেশি কাউকে কিন্তু বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের ওই ডিনের ছেলেটার নাম কি রে? ওই কি জানো নাম? ওই আরে সুপ্রতিম। হ্যাঁ হ্যাঁ সুপ্রতিম, একবার ডাকিস তো কালকে, ভালো করে রগড়ে দেব। ডিন আমাদেরকে এত বছর যা জ্বালিয়েছে। দেখ যা করবি কর, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি বাড়াবাড়ি করিস। এই শোন, এই বাড়াবাড়ির কি আছে ভাই? আরে বাড়াবাড়ির কি আছে আমি বুঝতে পারছি। আরে আমরা একটু ফান করবো। ওফ ভাই, এতদিন তো ওই জায়গাটা আমরাই ছিলাম বল, এখন টান নিয়েছি, এখন ওদের পালা। এই কালকেই হবে, ঠিক আছে? একদম একদম কালকেই হবে। মানে কি বলছো এসব তুমি? একটু আগেই তো তুমি বলছিলে যে আমরা মানে ছেলেরা মেয়েরা সবাই নাকি সমান, আবার এখন বলছো যে কারোর পার্টিতে যাওয়ার অধিকার নেই, মানে মেয়েদের পার্টিতে যাওয়ার অধিকার নেই। কথায় আছে না, ওই কুকুরের ল্যাজে 12 বছর ঢিল বেঁধে ঝুলিয়ে রাখলেও ল্যাজ সোজা হবে না। বাবা তুমি চাও না আমরা যাই? মানে এত বছর পর তুমি এই কথা বলছো, মানে মানে ঠিক বিশ্বাস করতে পারছি না যে তুমি এইভাবে বলছো। ও তুমিও যাবে ঠিক করেছিলে? হ্যাঁ যাবে, আমি ওকে সাথে করে নিয়ে যাব, আর সঙ্গে সুমনা তনুশ্রীও যাবে। আমি বলি কি, এত কষ্টের পর এই বাড়িতে একটু শান্তি ফিরেছে, যদি আমরা না গেলে সেই শান্তিটা বজায় থাকে, তাহলে আমরা নাই বা গেলাম। তুমি বুঝি এইভাবে নিজে নিজের সম্মান রক্ষা করছো সুমনাদি? দেখো এটা তো শুধু একটা পার্টিতে যাওয়ার কথা না, মানে এটা নিছক একটা পার্টি না, এটা তো অধিকারের প্রশ্ন আছে না এখানে। আর এইভাবে নিজের ইচ্ছাগুলোকে মেরে তুমি সুখী থাকতে চাইছো, তাতে সুখ আসবে? তুমি প্রপারলি সুখী হতে পারবে? সুখের চেয়ে শান্তিটাই তো অনেক বড় আনন্দী। যা পেয়েছি তাই অনেক। না অনেক না তনুশ্রীদি, অনেক না। তোমাদের যা যা প্রাপ্য, তোমাদের যা যা অধিকার, তোমরা যা যা পেতে পারো সেগুলো তোমরা পাবে, সেগুলো তোমাদের কাছ থেকে কেউ এইভাবে ছিনিয়ে নিতে পারবে না। তুমি হাসছো কেন? এই কথাগুলো আবার সবাইয়ের কানে যাক, এটাই তো চেয়েছিলাম। কি কানে গেল? তুমি এসব কথাগুলো এমনি এমনি বলছিলে তার মানে? এমনি এমনি বলিনি, উদ্দেশ্য তো একটা ছিলই। চোখে আঙুল দিয়ে দেখানো হয়ে গেল যে তোমরা মেয়েরা বলার আগেই সবটা দিয়ে দিতে পারো। এতে কারোর উপকার হয় না জানো, হলে আনন্দের মতন হও সবাই। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। না মানে তাও
আমি কিন্তু বলেছিলাম যে তুমি এই কথাগুলো বলছো ঠিক মানে মেনে নিতে পারছি না, ভয় পেয়ে গেছিলাম। সে তুমি বলেছো, তবে আদে তোমার মাও কম যায় না, একেবারে রায় বাঘিনীর মতন ঝাঁপিয়ে পড়েছে, দেখেছো? আসলে তোমার আর আমার বৌভাগ্যটাই সমান সমান, বুঝলে? তাহলে এই বাড়ির মেয়ে বউরা এবার পার্টিতে যাবে। মা, এ বাড়িতে আগে বহু পার্টি হয়েছে, সেখানে কি মেয়েরা থাকতো? মেয়েরা সেই পার্টির খাওয়ার দাওয়ারের দায়িত্ব নিত, আর ওই উপর থেকে দেখতো আর লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতো। মনে করে দেখো, ওদের সেই কষ্টটা আমি কোনোদিন ফিল করিনি। আমি কেন, বাড়ির কোনো ছেলেই ফিল করেনি। আজ এ বাড়ির মেয়েরা ছেলেদের সাহায্য ছাড়া নিজেদের সম্মান অর্জন করেছে। বাইরের কোম্পানি তাদের যোগ্য সম্মান দিয়ে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে, এটা তো গর্বের বিষয়। গর্ব কি বলছিস বল, তোদের মুখে একবারে জামা ঘষে দিয়েছে। হ্যাঁ তাই, আর এটাও বলতে পারো এটা আমার প্রায়শ্চিত্ত। আর সেই জন্যই আমি নিজে বাড়ির মহিলাদের ড্রাইভ করে ওই পার্টিতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ যাও, তোমরাই যাও, তোমাদের নেমন্তন্ন এসে তোমরা তো যাবেই। আমি আর ঠাম্মি তো আর নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের মান বাড়াতে পারিনি, তাই আমরা বাড়িতেই থাকি। সেই ঠিক, আমার না হয় বয়স হয়েছে, কিন্তু ওদের মতন হতে তোকে কে বারণ করেছে রে? না না, ওসব ওষুধ কোম্পানির পার্টিতে গিয়ে আমার কোনো লাভ নেই, কাজের বাইরে তো কোনো কথাই হয় না। অমনি অমনি আঙুর ফল টক। না না, বন্টি তো ঠিকই বলেছে, সত্যি তো ওইসব পার্টিগুলো ভীষণ বোরিং হয়। আর তাছাড়া ওখানে পার্টি তো সন্ধ্যেবেলা, আমরা না হয় রাত্রিবেলা ফিরে এসে বাড়িতে নিজেদের মতো করে পার্টি করবো। আবার? হ্যাঁ, খুব মজা হবে, খুব মজা হবে কিন্তু। বাবা, এত উৎসাহ! সে যে কি হুল্লোড়ে পার্টি, সে না দেখলে তুমি বুঝবে না অপূর্ব। হ্যাঁ 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 অপূর্বদা, ওই পার্টি দেখার জন্য তোমাকে একদিন। ও মা গো, এ কি অলক্ষণে কাণ্ড! এমন তো আগে কখনো হয়নি মা। আমি কিন্তু পড়ে যাওয়ার মতন করেও ধরিনি। আনন্দী, এটা এটা তোর দোষ নয় রে, এটা নিশ্চয়ই কোনো ইঙ্গিত। আবার কিসের ইঙ্গিত? এই তো সব ঠিকঠাকই ছিল, সব তো ঠিক হয়ে গেল, আবার কি তাহলে নতুন কোনো বিপদ আসছে? কিসের ইঙ্গিত দিতে চাইছে মা দুর্গা?